ফাইনাই জুলাই সাল চিনয় মন্ত্রীয়করা ডক্টর মানিক সাহা আগরতলা সিভিল শাখা আমরগ্ন চেঙ্গই রিওয়ানো তিনি আগরতলা টাউন হল সংসদক পান্দাওয়া অকগ্ন শাখা মেয়র দীপক মজুমদার ব শাখা ও সিভিল শাখা আমরক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিনি মুঙ্গই ন নারাক জাগানো মেয়র শাখা সালটি সালকা আমচায় তাবুকনো পয়লা ক্যাশলেস দাই কর্পোরেটর স্টাইল ও শাখা আমরক স্নাম মৈতিসা জাগানো আর তাঙ্গতালনি বিভাগ সেবসাব তঙ্গানো হনি ব শাখা হাস্তে হাফং ও সিভিল শাখা আমরকনি বাগৈ নাংমান সাক নাইকিরিং তে শাখাম সেবো শীতকা হেনেইব বসাকা আগরতলায় কাশারের প্রকৃতি আগরতলা সিভিল হসপিটাল তৈরি হয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সম্ভবত আগামী 12 তারিখ 12 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিগন্ত শহরবাসীর জন্য উনি উন্মোচন করবেন। সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সর্বপ্রথম পেপারলেস হসপিটাল, সবটাই ডিজিটাল সিস্টেমে এবং কর্পোরেট স্টাইলের হসপিটাল করা হচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে শহরে যারা স্বাস্থ্য পরিষেবা নিতে প্রয়োজন হবে তারা স্বাচ্ছন্দ্যে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। আমাদের জিবিপি এবং টিএমসি হসপিটালে অনেকের যেতে হবে না। এখানে এরপরে সমস্ত আধুনিক ব্যবস্থাপনা এখানে আছে। সেটারও নামকরণের জন্য আমরা গভর্নমেন্টের বরাবর পাঠিয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হসপিটাল নামে এটা নামকরণ করা হবে। যারা রাজ্যের জন্য কাজ করেছেন, যারা দেশের জন্য সমাজের জন্য কাজ করেছেন, তাদেরকে আমরা রাস্তার নামকরণ করব, তাদের হলের নাম দেব, যাতে বর্তমান এবং আগামী প্রজন্ম তাদের কথা স্মরণ করতে পারে, তাদেরকে মনে রাখতে পারে এবং তাদের ইতিহাস সম্বন্ধে জানতে পারে। সেই কারণে আমাদের পৌর নিগমের এই সিদ্ধান্ত। আমার আশা থাকবে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, উনি এটা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেবেন। যে এখানে যে একটা হসপিটাল হচ্ছে, আমাদের যে আরবান হসপিটাল, আমি প্রথমে ওনাকে বলেছিলাম যে যা যা ইনফ্রাস্ট্রাকচারের যা যা দরকার আমাদের সিস্টেম স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। ডক্টর থেকে আরম্ভ করে আদার অ্যালাইড যারা আছেন তাদেরকেও আমরা দিচ্ছি, এখানে ওনারা পরিচালনা করবেন। এবং সময়ও চেয়েছে খুব সম্ভব 12 তারিখ সেটার ইনোগ্রেশন হচ্ছে। এবং ওনার নামেই যে ফাইলটা আসছে, আমার কাছে এখনো আসেনি, কিন্তু আমি পত্রিকায় দেখেছি অলরেডি, উনিও বলেছেন সেটা আসলে আমি সাথে সাথে সেটাকে আমি অনুমোদন দিয়ে দেবো।